ঢাকায় বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন মোহাম্মদ সোহেল হাওলাদার। ছুটিতে গ্রামে গেলে মোহাম্মদ জাকির হোসেন নামের এক কৃষকের পরামর্শে ২০১৮ সালে পরীক্ষামূলকভাবে বোম্বাই মরিচের চাষ শুরু করেন তিনি। ওই বছরই লাভের মুখ দেখেন সোহেল। পরে ২০২২ সালে ঢাকার চাকরি ছেড়ে গ্রামে স্থায়ী হন। নিজেকে যুক্ত করেন বাণিজ্যিকভাবে বোম্বাই মরিচ চাষে। ২০২২ সালে মাত্র ৫০,০০০ টাকা খরচ করে ২ লাখ টাকা বিক্রি করেছিলেন তিনি। এখন পর্যন্ত তিনি লেগে আছেন বোম্বাই মরিচ উৎপাদনের কাজে। ২০২২ থেকে মোটামুটি সাফল্য অবধি আমি ৯% জায়গা দিয়া প্রায় ২ লক্ষ টাকার মতো বিক্রি করছি প্রথম বছর ২০২২ সালে। তো খরচ হয়েছে আমার ৫০,০০০ টাকার মতো। স্থানীয়ভাবে বোম্বাই মরিচ নামে পরিচিত থাকলেও দেশে নাগামরিচ নামেই চেনে। এই বোম্বাই মরিচ চাষ করেই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে এই গ্রামের শতাধিক পরিবার। স্বল্প ব্যয়ে অধিক লাভবান হওয়া যায় বলে বোম্বাই মরিচ চাষির সংখ্যা বাড়ছে দিন দিন। এই এলাকার কৃষকরা টাকার মেশিন মনে করেন এই বোম্বাই মরিচকে। তাই তো ওই এলাকার অনেক যুবক চাকরির পেছনে না ছুটে বোম্বাই মরিচ চাষ শুরু করেছেন। ১ লক্ষ টাকা খরচা করলে অন্তত ৩ লাখ টাকা বিক্রি করা সম্ভব এই বোম্বাই মরিচে। আর কোনো জিনিস না হইলেও বোম্বাই মরিচে স্বপ্নের মতন টাকা আর কি। আমাদের গ্রামের ভাষায় বলে বোম্বাই মরিচ, এটা মনে করেন নাগা মরিচ। এটা কত ৫ করা জায়গায় দিয়েছি, প্রায় ১ লাখ টাকার না খান খরচা করছি, ২ লাখ টাকা বেচছি। এই মরিচ দিলে খরচও কম, কষ্ট কম, হ্যাঁ লাভ বেশি। এই জন্য এই দেশে এখন এই বোম্বাই মরিচের চাষটা বেশি হয়। ৮০% মানুষই এই বোম্বাই মরিচ চাষটা করে ওই বর্ষা সিজনে চাল দিয়া। আমরা অনেক ইনকাম করি এটা দিয়া। চাষিরা জানান, পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের কুমিরমারা গ্রামের প্রতিটি ঘরেই একজন করে বোম্বাই মরিচ চাষি রয়েছেন। সাধারণত সারা দেশে কাঁচামরিচের চাষ হলেও কুমিরমারা গ্রামে আধুনিক পদ্ধতিতে বোম্বাই মরিচের চাষ করা হয়। বাঁশ কিংবা লোহার পাইপ দিয়ে কাঠামো তৈরি করে তার ওপর পলিথিন দিয়ে ঢেকে রাখা হয়। এ শেটের নিচে চলে মরিচাবাদ। এতে তাদের খুব বেশি খরচ না হলেও লাভ অনেক বেশি। বর্তমানে পাইকারি বাজারে তারা প্রতি পিস বোম্বাই মরিচ ৩ থেকে ৪ টাকায় বিক্রি করছেন। আমাদের এলাকায় বোম্বাই মরিচ চাষ হয় কুমিরমেরা, পাখিমেরা, আমিরাবাদ, পূর্ব সোনাতলা, রোশনাবাদ, নাওভাঙ্গা এবং বিভিন্ন এলাকায় এ জায়গায় বোম্বাই মরিচ চাষ হয় এবং আলহামদুলিল্লাহ ভালোই হয়। আর আপনার বিক্রি করি ঢাকা, বরিশালে, পটুয়াখালী। উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আরাফাত হোসেন জানান, নীলগঞ্জের চাষিরা শেডের মাধ্যমে বোম্বাই মরিচ চাষ করে বিপ্লব ঘটিয়েছেন। বর্ষা মৌসুমে উৎপাদন বেশি হয় এবং দামও বেশি পান তারা। তাই বোম্বাই মরিচের চাষ বাড়াতে কৃষি বিভাগ থেকে চাষিদের উদ্বুদ্ধ করা হচ্ছে। বিশেষ করে এখানকার নীলগঞ্জ ইউনিয়নটি কৃষিতে অনেক সমৃদ্ধ এবং এখানকার কৃষকরা অনেক অগ্রগামী। তো এখানে কৃষকদেরকে কৃষি বিভাগ বিভিন্ন সময় বিভিন্ন প্রশিক্ষণে আমরা একটা জিনিস শিখিয়েছি যে যেহেতু আমাদের বর্ষা মৌসুমে কাঁচামরিচ এবং বোম্বাই মরিচের দাম অনেক বেশি থাকে, সেক্ষেত্রে এটা কীভাবে উৎপাদন করা যায়। তো আমরা তাদেরকে শেড পদ্ধতিতে ব্যবহার করে শেডের নিচে কাঁচামরিচ এবং বোম্বাই মরিচ চাষের বিষয়ে প্রশিক্ষণ দিয়েছি। শেড পদ্ধতিতে বোম্বাই মরিচ এবং কাঁচামরিচের উৎপাদন আরও বৃদ্ধি পায়। সেজন্য আমরা সবসময় কৃষকদের পাশে রয়েছি। চাকরির পেছনে না ছুটে বা বেকার বসে না থেকে বোম্বাই মরিচ চাষ করার আহ্বান জানান এখানকার চাষিরা। রাজীব বিশ্বাস, কালবেলা।